স্বরগোস্বামী। গৌড়ীয় বৈষ্ণব জগতে চৈতন্যদেবের স্নেহধন্য ৬ জন পার্ষদ তথা সাধক পণ্ডিতের বিশেষ সম্মানজনক স্থান রয়েছে, যাদের একত্রে বলা হয় স্বরগোস্বামী। তারা হলেন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট, জীব গোস্বামী এবং রঘুনাথ দাস। আর এই স্বরগোস্বামীদের অন্যতম ছিলেন যিনি, যাকে নিয়ে আজ আমরা কথা বলবো, তিনি হলেন রঘুনাথ দাস। এমন এক ব্যক্তিত্ব এই রঘুনাথ দাস, যিনি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যকে উপেক্ষা করে সাধন ভজনের পথকে বেছে নিয়ে বৈরাগ্য গ্রহণ করেন। আমরা কথা বলছি যে সময় নিয়ে, সেই সময়ে হুগলির সপ্তগ্রাম ছিল বিশাল বাণিজ্য নগরী। পর্তুগিজ ঐতিহাসিক ডি বারো লিখেছিলেন, বাণিজ্য তত্ত্বীয় প্রবেশ ও নিষ্ক্রমণ সম্বন্ধে যদিও চট্টগ্রাম অধিকতর সুবিধাজনক, তথাপি সপ্তগ্রাম বন্দর খুব বৃহৎ এবং সপ্তগ্রাম একটি শ্রেষ্ঠ শহর। আর এই সপ্তগ্রামের নিকটবর্তী কৃষ্ণপুর, আজ যা ছোট্ট গ্রাম, একসময় তা ছিল একটি তীর্থস্থান এবং ভারতের অন্যতম প্রধান নগর, যার পাশ দিয়ে কুলুকুলু শব্দে প্রবাহিত হতো স্রোতস্বিনী সরস্বতী। এই স্থান বহু প্রাচীনকাল থেকে বহু হিন্দু রাজাদের দ্বারা শোষিত হয়েছে। আচার্য যদুনাথ সরকারের গ্রন্থ থেকে আমরা জানতে পারি, 1142 খ্রিস্টাব্দ সপ্তগ্রাম মুসলমান অধিকারভুক্ত ছিল না এবং হিন্দু রাজারা সেই সময় স্বাধীনভাবে রাজত্ব করতেন। পাঠান রাজত্বকালে দিল্লির বাদশার অধীন এক শাসনকর্তার দ্বারা এই স্থান শাসিত হতো। পরে রাজা হিরণ্য দাস মজুমদার ও তার ভাই গোবর্ধন দাস মজুমদার একত্রে সপ্তগ্রামের শাসন কার্যের ভারপ্রাপ্ত হন। এনারা দক্ষিণ রাঢ়ী কায়স্থ, যারা তৎকালীন পাঠান শাসকদের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করেন। পঞ্চদশ শতাব্দীর শেষার্ধে এনারা এই স্থান শাসন করতেন বলে জানা যায়। এই মজুমদার বংশ ধনে মানে সেই সময় যে প্রধান ছিল তার বহু প্রমাণ পাওয়া যায়। শুধু তাই নয়, এই দুই ভাই সদাচারী, ধার্মিক ও বদান্যতার জন্য বিশেষ প্রসিদ্ধ ছিল। তাদের বদান্যতায় প্রচুর ব্রাহ্মণ জীবিকা নির্বাহ করত। সহস্র দিন দুঃখীও তাদের অপার কৃপায় সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করত। এই সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে, মহৈশ্চর্যযুক্ত দোহে বদান্য ব্রহ্মণ্য, সদাচার সৎকুলীন ধার্মিক অগ্রগণ্য, নদিয়াবাসী ব্রাহ্মণের উপজীব্য প্রায়, অর্থভূমি গ্রাম দিয়া করেন সহায়। এমনকি এনাদের দানশীলতার কথা সঙ্গীত মাধব নাটকেও উল্লেখিত। পাতালে বাসুকীর বক্তা, স্বর্গে বক্তা বৃহস্পতি, গৌড়ে গোবর্ধন দাতা, খণ্ডে দামোদর কবি। নবদ্বীপ, শান্তিপুরের প্রধান প্রধান পণ্ডিতগণ সকলেই এই কায়স্থ পরিবারের বৃত্তিভোগী ছিল। তাদের সপ্তগ্রাম থেকে বার্ষিক আয় ছিল 20 লক্ষ টাকা এবং তারা গৌড়েশ্বরকে 12 লক্ষ টাকার রাজস্ব দিতেন। এই সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে আমরা পাই, হেনকালে মুলুকের এক ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সে হয় চৌধুরী, হিরণ্য দাস মুলুক নিল মোকতা করিয়া, তার অধিকার গেল মোরে সে দেখিয়া, 12 লক্ষ দেন রাজার, সাধেন 20 লক্ষ, তুরুপ কিছু না পাঞ্চা হইল প্রতিপক্ষ। কিন্তু রাজা হিরণ্য দাস ছিলেন নিঃসন্তান, কিন্তু তার কনিষ্ঠ ভ্রাতা গোবর্ধন দাসের 1498 খ্রিস্টাব্দে এক পুত্র সন্তান জন্মায়, যার নাম রাখা হয় রঘুনাথ। বংশের একমাত্র পুত্র বলে এই শিশু সকলের বিশেষ আদরের ছিল। পুত্র সন্তানের আনন্দে তারা তাদের কুল দেবতা রাধাকৃষ্ণের জন্য এক সুদর্শন মন্দির প্রতিষ্ঠা করেন। এদের শাসনকালে পর্তুগিজরা বাণিজ্য ব্যবসার জন্য 1517 খ্রিস্টাব্দে বঙ্গদেশে আসেন। প্রসিদ্ধ ঐতিহাসিক হান্টার সাহেব লিখেছেন যে, শাহজাহান নামক পারস্য গ্রন্থে লেখা আছে যে, যখন হুগলি হিন্দু রাজার শাসনাধীন ছিল, তখন ঘরবাড়ি নির্মাণের জন্য
জমি খরিদ করিবার অনুমতি এক বণিক পাইয়াছিলেন। হান্টার সাহেব হুগলিতে যে হিন্দু রাজার বিষয় উল্লেখ করেছেন, ঐতিহাসিকগণ উক্ত রাজাকে গোবর্ধন দাস মজুমদার বলে উল্লেখ করেছেন। রাজা হিরণ্য দাস রঘুনাথের সংস্কৃত শিক্ষার জন্য তৎকালীন প্রসিদ্ধ পণ্ডিত শ্রীমৎ বলদেব আচার্যকে নিযুক্ত করেন। রঘুনাথ ভীষণ মেধাবী ছিলেন। অল্প দিনের মধ্যেই তিনি সংস্কৃত ভাষায় বিশেষ ব্যুৎপত্তি লাভ করেন। তাই রঘুনাথ দাসকে কেউ কেউ ব্রজের রসমঞ্জরি, কেউ কেউ ব্রজের রতিমঞ্জরি, আবার কেউ কেউ তাকে ভানুমতি বলে থাকেন, কারণ এই তিনজনের ভাব তার মধ্যে বিদ্যমান ছিল। শ্রীমৎ হরিদাস ঠাকুর ঠিক এই সময় ঘটনাচক্রে বলদেব আচার্যের গৃহে অতিথি হন। রঘুনাথ হরিদাস ঠাকুরের অসাধারণ ভগবত প্রেম দেখে তন্ময় হয়ে পড়েন এবং তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন। কিছুদিন পরের ঘটনা, শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস গ্রহণ করলেন, যে খবর বঙ্গের চতুর্দিকে বিঘোষিত হলো, এবং রঘুনাথ ব্যাকুল হয়ে উঠলেন তাকে দেখার জন্য। হরিদাস ঠাকুরের কাছে মহাপ্রভুর নাম শোনা অবধি তিনি তার শ্রীচরণে আত্মসমর্পণ করেছিলেন। শ্রীপাদ অদ্বৈতাচার্যের আলয়ে যখন মহাপ্রভু পদার্পণ করেন, তখন তার বাড়ি গিয়ে তিনি সর্বপ্রথম মহাপ্রভুর প্রেমময় মূর্তি অবলোকন করেন। কিন্তু মহাপ্রভু তার মনোভাব বুঝতে পেরে বলেন, রঘুনাথ, এখনো তোমার সময় হয় নাই, এখন স্থির হইয়া গৃহে যাও। যখন চঞ্চল হৃদয় যথার্থ স্থির বৈরাগ্যের উপযোগী হইবে, তখন স্বয়ং ভগবানই তোমার পথ পরিষ্কার করিয়া দিবেন এবং তোমাকে মুক্তির পথে লইয়া যাইবেন। মহাপ্রভুর আদেশে রঘুনাথ গৃহে ফিরলেন ঠিকই, কিন্তু তিনি রাধা কৃষ্ণের মন্দিরের মধ্যে শ্রীকৃষ্ণের জন্য এমন আত্মহারা হতেন যে তার পরিবারের লোকজন তা দেখে বিশেষ চিন্তিত হয়ে পড়তেন। এইভাবে 1 বছর কাটল। তারা রঘুনাথের বিবাহের জন্য এক পরমা সুন্দরী কন্যা স্থির করলেন। রঘুনাথ তা জানতে পেরে রাতের অন্ধকারে গৃহ পরিত্যাগ করেন, কিন্তু তার পিতা তাকে ধরে ফেলেন। এই রত রঘুনাথের বৎসরে গেল, দ্বিতীয় বৎসরে মন পলাইতে কইল। রাত্রে উঠি একলা চলিল পালাইয়া, দূর হইতে পিতা তারে আনিল ধরিয়া। বাড়ি ফিরলেও রঘুনাথ সর্বদা কৃষ্ণ চিন্তায় বিভোর হয়ে থাকতেন। তার তীব্র অনুরাগ কিছুতেই বাধা মানতে চাইল না। তখন তাকে গৃহাশ্রয় করবার জন্য তাকে বিবাহ দেওয়া হলো। পার্থিব ভোগ বিলাসে রঘুনাথকে আকৃষ্ট করা গেল না, বরং তার হৃদয়ে দারুণ ভাবে বৈরাগ্য জন্মালো। রঘুনাথ বারবার পালানোর চেষ্টা করতে থাকলো। তখন তাকে বেঁধে রাখার জন্য সকলে তার পিতার কাছে আবেদন জানালেন। তখন পিতা বললেন, রাজৈশ্বর্য অপ্সরার মতো স্ত্রী যাকে বাঁধতে পারে নাই, দড়ির বন্ধন তাকে কি করিয়া বাঁধিয়া রাখিবে? ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরাময়, ওসব বান্ধিয়া যার নারী লোক মন, দড়ির বন্ধনে তারে রাখিবে কেমনে? জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খুঁচাইতে। এই সময় রঘুনাথ পানিহাটি গ্রামে শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর সাথে মিলিত হন। তিনি তার অতুলনীয় ভক্তি উপলব্ধি করে বলেছিলেন যে, রঘুনাথ, আমি আজ তোমাকে দণ্ডিত করিব, তুমি আমার শিষ্যগণকে চিরাদধি ভক্ষণ করাবে। রঘুনাথ প্রেমে গদগদ হয়ে পরমানন্দে মহাপ্রভু ও তার শিষ্যবর্গকে চিরাদধি ভোজন করাইয়াছিলেন। প্রভু বলিলেন, শীঘ্র তুমি নীলাচলে যাইতে সমর্থ হইবে, প্রভু তোমাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করিবেন। আজও পানিহাটি গ্রামে প্রতি বৎসর জ্যৈষ্ঠ মাসে উক্ত চিরাদধি মহোৎসব স্মৃতি স্মরণার্থে বৈষ্ণবগণ দণ্ড মহোৎসব লীলার অনুষ্ঠান করে থাকেন। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। নিকটে না আইসো মোর, ভাগো দূরে দূরে,
কাজে লাগি পাইয়াছ দণ্ডিমু তোমারে, দধিচিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনে আনন্দিত হইল রঘুনাথ মনে। পানিহাটিতে গঙ্গার ধারে বটবৃক্ষ তলে শ্বেত পাথরে এই কথাগুলি খোদিত আছে। প্রেমের অবতার দয়ার সাগর শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু কর্তৃক 1438 শকে জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশীতে এই স্থানে শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কৃপা দণ্ড মহোৎসব লীলা। এরপর রঘুনাথ দাস পদব্রজে প্রতিদিন 16 ক্রোশ পথ অতিক্রম করে দ্বাদশ দিনে নীলাচলে শ্রী গৌরাঙ্গ দেবের সঙ্গে মিলিত হন। নীলাচলে পৌঁছাতে তাকে সাপত সংকুল ঘন জঙ্গল ও কুমির বেষ্টিত বহু নদী পেরোতে হয়েছিল। নীলাচলে উপস্থিত হয়ে তিনি বেশ কয়েক বছর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে কাটান। মহাপ্রভু তার অসাধারণ প্রেমের একাগ্রতা দেখে তাকে শ্রীপাদ স্বরূপ গোস্বামীর হাতে সমর্পণ করেন। শ্রীপাদ স্বরূপ গোস্বামী রঘুনাথকে ভক্তির উপযুক্ত আধার বিবেচনা করে দীক্ষা প্রদান করেন এবং সাধ্য সাধন তত্ত্ব প্রণালী শিক্ষা দেন। রঘুনাথ দাস যে অনন্য সাধারণ কৃচ্ছতা সাধন করে ভক্তির সকল অঙ্গ যাজন মার্গের শীর্ষস্থানে উন্নীত হয়েছিলেন তা পাঠ করলে বিস্মিত হতে হয়। তিনি স্নান, আহার ও নিদ্রার জন্য মাত্র 3 ঘন্টা সময় রেখে প্রতিদিন 21 ঘন্টা হরিনাম সংকীর্তনে বিভোর হয়ে থাকতেন। তার পিতা তার জন্য অর্থ পাঠালেও তিনি তা গ্রহণ করতেন না, উপরন্তু ভিক্ষা করে দিন যাপন করতেন। তার বৈরাগ্য ও নিয়ম নিষ্ঠা বিস্ময়ের বস্তু ছিল। স্বরূপ গোস্বামীর সাথে তিনি 16 বছর মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করেছিলেন। তোমা লাগি রঘুনাথ সব ছাড়িয়া আইল, হিথায় তাহার পিতা বিষয় পাঠাইল, তোমার চরণ কৃপা বঞ্চাছে যাহারে, ছত্রে মাগি খায় বিষয় স্পর্শ নাহি করে। এই সময় রঘুনাথের শোকে তার মা এবং স্ত্রী লোকান্তরিত হন। এর কয়েক বছর পর মহাপ্রভু প্রদত্ত এক সাক্ষাৎ মোহন মুরলীধারী শিলারূপী মদন মোহন বিগ্রহ নিয়ে একবার সপ্তগ্রামে প্রত্যাবর্তন করেন। সপ্তগ্রামে তাদের রাধাকৃষ্ণ মন্দিরে উক্ত মদন মোহনকে প্রতিষ্ঠা করেন। রঘুনাথ এসেছে শুনে বহু লোক দলে দলে আসতে থাকেন ও তার শিষ্যত্ব গ্রহণ করতে থাকেন। বৈষ্ণবগণ সপ্তগ্রামে এসে হরিনাম সংকীর্তনে সপ্তগ্রামকে মাতিয়ে তোলেন। শ্রীমৎ নিত্যানন্দ ঠাকুরও সপ্তগ্রামে তার সাথে যোগ দেন। ফলে সপ্তগ্রামের কৃষ্ণপুর বৈকুণ্ঠালয়ে পরিণত হয়। এরপর মহাপ্রভুর পার্শ্বদগণ বৃন্দাবন গমন করলে রঘুনাথও তাদের সাথে বৃন্দাবন যান। শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড বিদ্যমান আছে, কিন্তু তখন এর কোনো চিহ্ন মাত্র ছিল না। মহাপ্রভু কটি জলাভূমিকে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড বলে চিহ্নিত করেছিলেন। রঘুনাথ দাস সেই স্থান সাধনার উপযুক্ত মনে করে তা পুনরুদ্ধারের চিন্তায় মগ্ন হন। এমন সময় বহু ধন সম্পদ নিয়ে এক ব্যক্তি রঘুনাথ দাসের কাছে এসে উপস্থিত হন এবং বলেন, বদ্রিকাশ্রমের শ্রী শ্রী নারায়ণজীর আদেশে তিনি ধনরত্ন নিয়ে এসেছেন। তিনি স্বপ্ন পেয়েছেন এই ধনরত্ন রঘুনাথ দাসকে সমর্পণ করতে, যার দ্বারা তিনি শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড খনন করবেন। রঘুনাথ দাস শ্রী বৃন্দাবনের কৃষকদের নিকট শ্রী রাধাকৃষ্ণের যে সকল জমি খরিদ করেন তার 5খানি দলিল বরাহনগরে শ্রীমৎ ভাগবতাচার্যের পাঠ বাড়িতে সংরক্ষিত আছে। শ্রী রাধাকুণ্ডে তিনি এইরূপ কঠোর সাধনায় প্রবৃত্ত হলেন যে তার বাহ্য জ্ঞান এক প্রকার লোপ পেল। 16 শতাব্দীর মধ্যভাগে মুসলমানগণ পুনরায় সপ্তগ্রাম অধিকার করে এবং প্রাচীন যাবতীয় হিন্দু মন্দির ধ্বংস করে সেই স্থানে মসজিদ নির্মাণ করেন। এমন অবস্থা হয় যে আকবরের সময় সেই স্থান দস্যু স্থান বলে গণ্য হয়। মুসলমানগণ রঘুনাথ দাসের বাড়িও ধ্বংস করে।
মন্দির অপবিত্র হওয়ার আগেই মন্দিরের পূজারী বিগ্রহগুলিকে সরস্বতীর তীরে মাটিতে প্রথিত করে ও প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে যান। রাজবাড়ির কুলদেবতার মন্দির ধ্বংস হয়। বৃন্দাবনে রঘুনাথ তাদের আরাধ্য দেবতার দুর্দশা বিষয়ে ধ্যানে অবগত হলেন এবং তার অন্যতম প্রিয় শিষ্য শ্রীমৎ কৃষ্ণ কিঙ্কর গোস্বামীকে সপ্তগ্রামে পাঠালেন। বললেন তিনি যেন বিগ্রহগুলি পুনরুদ্ধার করে যথাস্থানে তাদের পুনঃ প্রতিষ্ঠা করেন। তখন তিনি সপ্তগ্রামে এসে মূর্তিগুলি উদ্ধার করেন এবং নবাবের কাছ থেকে কিছু জমি নিয়ে পূর্বোক্ত স্থানে ঘরের ঘরে তাদের পুনঃ প্রতিষ্ঠা করেন। এদিকে রঘুনাথ বৃন্দাবনে এমন কঠোর সাধনা আরম্ভ করলেন যে আহার নিদ্রা এক প্রকার লোপ পেল। অনন্য সাধারণ কৃচ্ছতা সাধন করে তিনি সাধনার চরম সীমায় উপনীত হলেন এবং 1578 খ্রিস্টাব্দে আশ্বিন মাসের শুক্ল দ্বাদশীর দিন রঘুনাথের অমর আত্মা জড়দেহে পরিত্যাগ করে অনন্ত পুরুষে লীন হয়ে গেল। প্রধানত শ্রীমৎ রঘুনাথ গোস্বামীর নিকট থেকে শ্রী শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ প্রভুর জীবনের ঘটনাবলী অবগত করে শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অমূল্য গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেন। এই সম্বন্ধে শ্রীমৎ কৃষ্ণদাস লিখেছেন, রঘুনাথ দাসের সদা প্রভু সঙ্গে স্থিতি, তার মুখে শুনি লিখি করিয়া প্রতীতি। শ্রী চৈতন্য চরিতামৃতের প্রতি পরিচ্ছেদের শেষে এই ভণিতাটি লেখা আছে, শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীমৎ রঘুনাথ দাস বহু ভক্তিমূলক ধর্মগ্রন্থ লিখে গেছেন, যার কয়েকটি মাত্র মুদ্রিত হয়েছে। বহু হস্তলিখিত গ্রন্থ আজ নষ্ট হতে চলেছে। এই অপ্রকাশিত পুঁথিগুলি প্রকাশ পেলে কেবল যে বঙ্গ ভাষা সমৃদ্ধ হবে তাই নয়, তার জীবনব্যাপী সাধনার পথ অবলম্বন করে দেশব্যাপী ধন্য ও কৃতার্থ হবে। তার প্রসিদ্ধ গ্রন্থগুলি হল শ্রী স্তবাবালী, শ্রী দানচরিত, শ্রী মুক্তাচরিত। পদ কল্পতরু গ্রন্থেও তার রচিত কয়েকটি পদ আছে। প্রাচীনকালে সেই রাজবাড়ি আজ আর নেই, নেই কোনো প্রাচুর্য, কিন্তু এই পবিত্র ভূমিতে পা রাখলেই মন আলাদা পুলকে পুলকিত হয়। পুণ্যভূমির এটিই হয়তো মাহাত্ম্য। বর্তমান মন্দিরটি রঘুনাথ দাস শ্রীপাদ নামেই খ্যাত, যেখানে এখনো গৌরাঙ্গ প্রদত্ত মদন মোহন বিগ্রহ ও হরিনাম সংকীর্তনের ছাড়পত্র স্বরূপ পাঠানদের দেওয়া তাম্রদণ্ড দেখা যায়। আজকের ভিডিও এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো আজকের এই প্রতিবেদনটি জানাতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই দীপান্তর দ্য এক্সপ্লোরারে।